যুদ্ধ করতে চাই না। ও যদি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই, মোহনা যদি আমার নামে মামলা করে আমি জামিনও নিতে যাব না। যৌতুক তো চেয়েছে, আমাকে মেরেওছে, এই জন্য আমি আইনি স্টেপ নিতে বাধ্য হয়েছি। আর ও তো ভাইয়া থামতেছে না, কন্টিনিউয়াসলি আমার বাসার সামনে এই ধরনের কোনো কিছু, এগুলো মিথ্যা কথা। মামুনকে এটা প্রমাণ করতে বলেন, আমি কেন রাত বিরাতে বের হয়ে যাবো 2টা 3টা 5টার দিকে? না, আমি কালকে গিয়েছিলাম থানায় জিডি করতে। আমার যখন কাজ থাকে আমি আমার প্যারেন্টস নিয়েই যাই। আর মামুন তো এই ধরনের অভিযোগ করতে পারে না। উই আর সেপারেটেড, আমরা ডিভোর্স ফাইল করবো, আমি ওর নামে মামলা করেছি। সো আমি এখন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, আমার সেফটির জন্য আমি কি করছি, এই ধরনের কোয়েশ্চেন তো উনি করতে পারে না। উনি নিজেই সারা রাত বাইরে বাসার সামনে এসে সিন ক্রিয়েট করে। সো আমি কি ওনাকে কোয়েশ্চেন করেছি উনি কোথায় থাকে? এই যে আপনারা আমাদের হেল্পিং হ্যান্ডের কাছ থেকে শুনলেন, বাসায় মেয়ে নিয়ে এসে ও নেশা করে, অসামাজিক কার্যকলাপ করে ওর বাবা মার সামনে। সো আমি তো ওকে জিজ্ঞেস করি না ও কেন এটা করে। সো ওরও কোনো জিজ্ঞেস করার রাইট নেই আমি কি করি না করি। আমি আমার প্যারেন্টস নিয়ে কালকেও বাইরে গিয়েছি। কালকে আমি ওই মেয়েটাকে যখন এসেছি আমার এখানে, মেয়েটাকে নিয়ে আমি পুলিশের কাছে গিয়েছি। কারণ ও আমার এখন লাইবিলিটি, আমিও তো শুধু শুধু ওর পরিচয় ছাড়া ওর ইয়ে ছাড়া রাখতে পারি না। কালকে আমি আমার প্রয়োজনেই বের হচ্ছি। আমি এটা ছাড়া মামুন যদি এরকম কোনো কিছু প্রুফ করতে পারে যে আমি বাইরে যাচ্ছি, আমি কি করছি, ওকে একটু জিজ্ঞেস করবেন যে প্রুফ করতে পারলে তো প্রুফ করবে। ওকে জিজ্ঞেস করেন, আমি ওপেনলি আপনাদের ক্যামেরার সামনে বললাম, ওকে প্রুফ করতে বলেন যে ও যে আমার নামে এলিগেশন দিচ্ছে, এগুলো প্রুফ করতে বলেন। ভিডিওটা আপনি একটু দেখাতে বলবেন, আমিও দেখতে চাই ভিডিওটা। কোন ছেলে আমার বাসায় আসে একটু ভিডিওটা আমি দেখতে চাই। আপনারা দেখতে চান না? অভিযোগ করার পরে আপনাদেরকে যে বললো এটা আপনি দেখতে চাবেন না ভাইয়া? এমনি কি আপনি রাতে 4টা 5টা পর্যন্ত আমি বাইরে থাকেন? কখনোই 4টা 5টা পর্যন্ত বাইরে থাকি না ভাই। মামুন যে আপনার এই জন্য তো কাছে, আমি বললাম মামুন যে আপনার কাছ থেকে 40-50 লাখ টাকা নিয়েছে, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার ভাই, আমি এফডিআর ভাঙিয়ে দিয়েছি, তো আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারবো। আমি বিয়ের পরে কতটুকু টাকা উইথড্র করেছি এটা স্টেটমেন্ট দেখাতে মামুনের পারবো। কাছে আমরা প্রশ্ন করেছি না, সেটা তো আপনার প্রয়োজনে আপনি উদ্যোগ করতে পারেন। না, আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমি ইয়ে করিনি। ওর বাসা ভাড়া থেকে, আচ্ছা মামুন তো আপনাদেরকে বলেছে না, মামুনের অ্যাকাউন্টে আমি দিইনি, আমি তো ক্যাশ টাকা দিলাম। ইভেন ওর গাড়িও যে আমি কিনে দিয়েছি 15 লাখ টাকা ক্যাশ টাকা দিয়েছি। আমি তো ভাই ক্যালকুলেশন করিনি মামুনের মতো যে পরবর্তীতে আমার মামলা হবে, আমার সবাইকে ডাকতে হবে, আমার এটা প্রুফ রাখতে হবে। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, আমি তোর মতো এরকম ক্যালকুলেশন করে কিছু করিনি। হ্যাঁ, 15 লাখ টাকার প্রমাণ বলতে আমি তো ক্যাশ টাকা দিয়েছি, যাকে দিয়েছি। যেখান থেকে গাড়ি কিনছেন সেখান থেকে একটা মেমো দিয়েছে। আমরা তো মেমোটা কি আছে কিনা? একজনকে, হ্যাঁ মেমো নাই, গাড়ি কেনার মেমো আছে না? থেকে কিনেছে। সো ওর কাছে কোনো মেমো নাই, বাট আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। 15 লাখ টাকা ওটার ভিডিও আছে। তার কোনো প্রমাণ আছে না? আচ্ছা, আপনি যে মামু তো মামুনকে- বলেছে আপনাদেরকে না যে 5 লাখ টাকা দিয়েছি, 10 লাখ টাকা লোনেও আপনাদের মতো, মানে ওর মতো করে তো বলেছে নিশ্চয়ই, একটা ইন্টারভিউতে আমি দেখলাম। সো আমার তো আইনি পদক্ষেপ নিতেই হবে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমার লয়ারের সাথে আমার কথা বলতে হবে, এখন আমি এই সিদ্ধান্ত নিইনি। আপনার মুখে আপনি স্টেটমেন্ট হ্যাঁ আমি দিয়েছি এখন, বাট আমি এখন আমার ফ্যামিলিরও তো কিছু ইস্যু আছে। সো আমার ফ্যামিলির সাথে কথা বললাম, ওনারা বললো যে আমার লয়ার ভালো বলতে পারবে। আচ্ছা, আমি লোভ লালসায় পড়লে ভাইয়া আমার কিন্তু কোনো পেজ, কোনো আইডি, সোশ্যালি কিন্তু আমি কোনোভাবেই অ্যাক্টিভ না। আমি যদি মামুনকে বিয়ে করতাম ভাইরাল হওয়ার নেশায়, বা আমি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চেতাম, তা আমি কিন্তু বিয়ের পরেই করতাম। আমার কিন্তু ডিভোর্সের কাহিনী করে আপনাদেরকে জড়ো করে আমার কিন্তু ভাইরাল হওয়ার কোনো কিছু ইন্টেনশন নাই। আর একটা কথা, মামুনের যে লায়লার সাথে যে বিষয়টি ছিল, ও আমাকে বুঝিয়েছে যে ও ওখানে ভিকটিম, ওকে লায়লা জোর করে রাখতেছে, যেটা সবাই জানে। ওকে আমাকে এভাবেই বুঝিয়েছে।